নিজের গাছের ফল হোক বা সবজি গাছে ধরা অবস্থায় দেখতে আমার কাছে যেমন ভালো লাগে, ছিঁড়তেও কিন্তু তেমনই ভালো লাগে। আর গাছের ফল তো পেড়ে খাওয়ার মজাই আলাদা, আর খেতেও বেশ মজা লাগে। এর আগেও আপনারা আমাদের ড্রাগন গাছের অনেক ভিডিও দেখেছেন আমার চ্যানেলে, কিন্তু রেগুলারই এভাবেই ফল আসতে থাকে আর এত সুন্দর কালার হয়ে পেকে যায়। আর আমি ভিডিও না করে আসলে পারি না, আর আপনাদের সাথে শেয়ার না করেও পারি না যে এত সুন্দর লাগে দেখতে। অন্যবারের তুলনায় এই ফলটা কিন্তু অনেক বেশি বড় হয়েছে আর দেখতেও অসাধারণ। অলরেডি 3টা ফল পেকেছে, আর এই যে দেখেন 2টা অলরেডি ফুটবে একটা ভাব চলে এসেছে। গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর আগে একসাথে কিন্তু 10-12টা ড্রাগন একসাথে ধরেছিল, যেগুলো একটা একটা করে দুইটা করে পেকে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে কিন্তু একদম 3টা ফল পেকে একদম লাল টকটকে হয়েছিল। 2 দিন আগেও এটা কাঁচা অবস্থায় ছিল। আজকে যখন গিয়েছি দেখতে যে কি অবস্থা দেখে আসি, তখন দেখি একদম পেকে লাল টকটকে হয়ে গেছে। গাছটা থেকে ছোট একটা ডাল নিয়ে যে গাছটা লাগানো হয়েছিল আলাদা একটা জায়গায়, এই যে দেখেন এই গাছটাও বড় হয়ে গিয়েছে। পরের বছর থেকে হয়তোবা দেখবো 2 গাছে সমান তালে ড্রাগন ধরতেছে। এই পাশটাতে আমাদের ছোটখাটো একটা মরিচ বাগান। এই মরিচগুলা একদমই পিচু পিচু, কিন্তু অনেক বেশি ঝাল। এখানে কিন্তু শেষ না, এই পাশে আরো অনেকগুলা গাছ আছে, তো আপনাদেরকে আমি একটু দেখাই এই পাশে কি কি আছে। এখানে একটা কাকরোল গাছ আছে, এখান থেকে মোটামুটি 1-2 দিন পর পরই কাকরোল তোলা যায়, 5-7টা বা 10টা করে। কাকরোল গাছের একটা সুবিধা হলো এটা একবার লাগালে বা 1 বছর লাগালে পরে আর কোনো সময় লাগাতে হয় না, আপনি হয়ে যায়। অনেক সুন্দর একটা কুমড়া গাছ হয়েছিল, এটার মধ্যে একদম আম গাছের উপরে একটা গিয়ে কুমড়া ধরেছে। আজকে আমি আর ড্রাগন ফলগুলা ছিঁড়বো না। গতকাল এসে আমি ড্রাগন ফলগুলা পাকছে যে এটা দেখে গিয়েছিলাম, কিন্তু ভাবছি যে 1-2 দিন গাছে থাকুক, এর জন্য আমি আর ছিঁড়ি নাই। আজকে মূলত পাড়ার জন্য আসছিলাম। এই যে দেখেন ড্রাগন ফলটা পাড়া হচ্ছে। এই ড্রাগন ফলটা কিন্তু বেশ বড় ছিল, এই যে দেখেন খুব সুন্দরভাবে ছিঁড়ে আসে। আমার কাছে ড্রাগন ফল ছিঁড়তে খুবই বেশি মজা লাগে, আর এটার কালারটা দেখলে আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটা কালার। আমার মনে হয় বাজারে এরকম কালারওয়ালা ড্রাগন ফল পাওয়াই যায় না, হয় ওগুলো একদম ফুল না পাকিয়ে গাছ থেকে পাড়া হয়, এর জন্য কালারগুলো সুন্দর হয় না। এই তো গাছ থেকে ড্রাগন ফল পেরে এখন আমরা কাটতে বসেছি, তো আমি কাটতেছিলাম। দেখেন কি সুন্দর করে ড্রাগন ফল আমার কাটতে ছিলতে সব কিছুতেই ভালো লাগে। ড্রাগন ফলটা এক পাশ থেকে টান দিলে খুব সুন্দরভাবে উঠে যায়, এর জন্য আমার কাছে খুবই বেশি মজা লাগে। তো আমি একটু ভাগ করে নিচ্ছিলাম, এই যে দেখেন একটু 4 ভাগ করে নিব। কালারটা কিন্তু জাস্ট অস্থির একটা কালার। মোটামুটি ভাগ করে নিলাম, এখন জাস্ট এক পাশ থেকে একটু টান দিয়ে দেখবেন যে পুরাটা চলে এসেছে হাতের নাগালে। কাজটা করতে আমার খুবই বেশি ভালো লাগে, খুবই পছন্দের একটা ফল আমার। অনেকে এটা পছন্দ করেন, আমিও আগে বেশি একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার খুবই মজা লাগে। আমাদের বাসার এই পাশে আবার একটা কলার ছড়ি বের হয়েছে, এখানে মোটামুটি বেশ অনেকগুলাই কলা আছে। বিকেলবেলা যখন বের হয়েছিলাম তখন হঠাৎ করে এটা দেখতে পারলাম।